আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, এই মাসটি শাবান মাস। এই মাসটি খুব ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। প্রিয় দর্শক, আপনি যদি এই তিনটি আমল এই শাবান মাসে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুরুত্বপূর্ণ ৬টি বস্ত্র দান করবেন এবং হাসরের দিন নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশতে নিয়ে নেবেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে তিনটি বিশেষ আমল সম্পর্কে জানিয়ে দেব। এই তিনটি আমল আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি উপকার লাভ করবেন। প্রথম আমলটি হচ্ছে, যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ ৬টি বস্ত্র দান করা হইবে এবং হাসরের দিন নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে বেহেশতে নেওয়া হইবে। দুররে মনসুর নামক কিতাবে লিখিত আছে, যে ব্যক্তি মাগরিব এবং ফজর নামাজের পর নিম্নলিখিত দোয়াটি ১০ বার করে পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুরুত্বপূর্ণ ৬টি বস্ত্র দান করবেন। সুবহানাল্লাহ। যেমন ১, যাবতীয় গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আপনার জীবনে যত আপনি ভুল করেছেন, গুনাহ করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ২, হুর পরীর সাথে বেহেশতে বিবাহ দেওয়া হবে। ৩, যত নেকি করিবে তা কবুল করা হইবে। সুবহানাল্লাহ। আপনি যত নেক আমল করবেন, সমস্ত নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ, যাকাত, সমস্ত ভালো কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে। ৪, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে তার হাসর হইবে। ৫, মৃত্যুর সময় ১২ জন ফেরেশতা হাজির হইয়া তাকে সুসংবাদ দিবেন যে, ভয় করিও না, তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় বেহেশতে নেওয়া হইবে। ৬, কোনো অবস্থায় শয়তান তাকে কুকাজে নিতে পারিবে না, অর্থাৎ কোনো অবস্থায় শয়তান তাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না। প্রিয় দর্শক, দোয়াটি হলো এই: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়রু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা উচ্চারণ এবং কিভাবে আমল করবেন তা বলে দিব। বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়রু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এখানে ১ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে দুররে মনসুর নামক এই কিতাবের মধ্যে। আমলটি কিভাবে করবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি নিয়মিতভাবে মাগরিব ও ফজর নামাজের পরে ১০ বার করে পড়বে, আমল করবে, আল্লাহ পাক তাকে বর্ণিত ৬টি নিয়ামত দান করবেন। নোট, মানে এখানে কিছু কথা অতিরিক্ত বলা আছে। এই দোয়াকে দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয়। অর্থ হচ্ছে আসমান এবং জমিনের চাবি। এই দোয়াটি হচ্ছে আসমান এবং জমিনের চাবি। দ্বিতীয় দোয়াটি হলো, যে দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ১টি ২টি নয়, বরং ৭০টি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত দান করবেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা, মানে অভাব। আপনার কোনো অভাব থাকবে না। প্রিয় দর্শক, আমলটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষিত। দেখুন, যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে ৭০ প্রকারের বিপদ দূর করে দেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা। হাদিস: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো, কেননা তা বেহেশতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত। হযরত মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পড়বে, আল্লাহ তাআলা তার থেকে ৭০ প্রকারের বিপদ দূর করে দেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা। দোয়াটি হলো এই: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। বাংলা উচ্চারণ: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। প্রিয় দর্শক, এখানে ১ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে তিরমিজি শরীফ ২য় খণ্ড, পৃষ্ঠা নং ২০০। আমলটি আপনি কিভাবে করলে ফজিলত পাবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে, এই দোয়াটি, তার থেকে ৭০ প্রকারের বিপদ বালা মুসিবত দূর করে দেওয়া হইবে। এর মধ্যে ক্ষুদ্র একটি বিপদ হলো দরিদ্রতা, মানে অভাব অনটন। এই অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন। এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি তার নাসাই শরীফের মধ্যে ও হাকিম নিশাপুর রহমতুল্লাহি আলাইহি তার মুস্তাদরাক গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। তৃতীয় আমলটি বা ৩ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আপনার জীবনের আগের এবং পরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমলটি
হচ্ছে খাওয়ার পর বান্দা যে দোয়া পাঠ করলে তার পূর্বাপর সগীরা গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। হাদিস হযরত সাহল ইবনে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়ার পর মানে খানা খাওয়ার পর নিম্নলিখিত দোয়াটি পড়বে, এই দোয়াটি তার জীবনের পূর্বের সকল সগীরা গুনাহ খাতাসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো এই: আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াতিন। দোয়াটির বাংলা উচ্চারণ, আরবি না পারলে বাংলা উচ্চারণ দেখেও আপনি আমল করতে পারেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াতিন। অর্থ: সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন, আমার তা হাসিল করার এবং প্রচেষ্টা বা শক্তি ছাড়াই। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি খাওয়ার পর নিয়মিতভাবে পড়েন এবং আমলে নিয়ে আসেন, তাহলে তার পূর্বের জীবনের অর্জিত সগীরা গুনাহ খাতাসমূহ মাফ করে দেওয়া হয় বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, যে আমল তিনটি আমি বললাম, এই তিনটি আমল হচ্ছে সহিহ হাদিসের আমল। এখানে এক দেখতে পাচ্ছেন, এই আমলটি হচ্ছে তিরমিজি শরীফের আমল, 184 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, এই তিনটি আমল হচ্ছে সহিহ হাদিসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি আমল আমাদেরকে খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।